আসসালামু আলাইকুম GadgeT আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের এই ভিডিওটা হচ্ছে Oppo A17। আর আজকে আমি আপনাদেরকে Oppo A17 এই ফোনটা সম্বন্ধে আমি বলবো এবং এই ফোনের সাথে কি থাকছে, কি পাবেন, ফিউচার কি, সেটা আপনাদেরকে আমি পার্ট টু পার্ট জানাবো। আর Oppo A17 এই ফোনটা কিন্তু Oppo কয়েকদিন আগে মার্কেটে এনেছে। একেবারে নিউ মডেলের একটা ফোন Oppo A17 এই ফোনটা। আর এই ফোনটা প্রাইস হচ্ছে আপনার 16,000 টাকার আশেপাশে আপনারা এই ফোনটা অফিসিয়াল মার্কেটে পেয়ে যাবেন। আর যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই ফোনের মধ্যে কিন্তু আপনি দুইটা কালার পাবেন, একটা ব্ল্যাক কালার পাবেন আর একটা ব্লু কালারের পাবেন। এটা যে ডিসপ্লে সাইজ হচ্ছে এটা আপনি 6.56 ইঞ্চি IPS LCD প্যানেল ডিসপ্লে থাকতেছে এর সাথে। তার সাথে আপনারা Android 12 পাবেন। আর এটা যে ব্যাক ক্যামেরা পাবেন এটা আপনি 50 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা পাবেন, যেটা প্রাইম লেন্স হচ্ছে 50 মেগাপিক্সেল এবং তারপরেরটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। এবং এটা আপনি ব্যাক ক্যামেরাতে রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps এবং 60fps এবং 120 fps দিয়ে আপনি রেকর্ডিং করতে পারবেন। এটা যে সেলফি ক্যামেরা হচ্ছে এটা আপনি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। কিন্তু ভাই আমার মাথায় আসে না 50 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কোন হিসাবে ওরা দিতেছে। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিত তাহলে অবশ্যই আরও বেটার হতো। যাই হোক, এটার সাথে আপনারা 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যেতেছেন এবং সেটাতে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps এবং 720p 30fps আপনারা রেকর্ডিং করতে পারবেন। তার সাথে থাকতেছে আপনাদের সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আপনাদের পাওয়ার বাটনের উপর দেওয়া হয়েছে। সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। 5000 mAh এর একটা ব্যাটারি এই ফোনের সাথে দেওয়া হয়েছে। তার সাথে 10 ওয়াটের একটা চার্জার দেওয়া হয়েছে, যেটা ভাই আমার একবারেই পছন্দ হয় নাই। একবারে লোকাল একটা চার্জার এটার সাথে দেওয়া হয়েছে। 10 ওয়াটের চার্জার ভাই কোন হিসাবে দেয়? সর্বনিম্ন আপনার 18 ওয়াটের একটা চার্জার দিত তাহলে আর বেশি বেটার হতো। আর সবচেয়ে ভাই এটার মধ্যে খারাপ হয়েছে 16,000 টাকার একটা ফোনের মধ্যে কোন হিসাবে আপনাদের মাইক্রো চার্জিং পোর্ট দেয়। টাইপ সি দিলে আরও বেটার হইতো। এবং এই ফোনটা কিন্তু আপনার 0 থেকে ফুল চার্জ হইতে প্রায় 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে আপনার টাইম লাগবে, যেটা কিন্তু অনেকই বেশি টাইম। তার সাথে এটা র্যাম থাকতেছে আপনার 4GB এবং রোম থাকতেছে আপনার 64GB। সো র্যাম রোম আমার কাছে মোটামুটি পারফেক্ট লেগেছে। আর এটার সাথে যে চিপসেট ইউজ করা হয়েছে এটা আপনার মিডিয়াটেকের হেলিওয়ে G35 12 ন্যানোমিটারের চিপসেট ইউজ করা হয়েছে। এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার 15,990 টাকার মধ্যে আপনারা এই ফোনটা পেয়ে যাবেন। তারপরেও ভাই এই ফোনটা অবশ্যই কেনার আগে ভেবেচিন্তে এবং ভালো করে দেখে এবং আপনি কেমন ইউজার, আপনি যদি অতিরিক্ত রাফ গেমিং করে থাকেন বা যদি আপনি নর্মাল ইউজার হন তাহলে অবশ্যই এই ফোনটা কিনতে পারেন। কারণ মোটামুটি ইউজের মধ্যে আপনার এই ফোনটা কিন্তু ভালো একটা ফোন এবং ডিজাইনটাও কিন্তু ওভারঅল খুবই সুন্দর। আর আমার মতে আপনার এই ফোনটা নিতে পারেন। আর নেওয়ার আগে অবশ্যই ইউটিউব থেকে ফুল রিভিউ দেখে তারপরে ফোনটা কিনবেন। আর যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।